গতকাল মোহনপুর বিধানসভা এলাকার বেশ কিছু সিপিআইএম এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে সিপিআইএমের তরফে। এদিন ডেপুটেশন শেষে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালকের এই আক্রমণ প্রসঙ্গে তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন অভিযুক্তদের অতি সত্বর গ্রেফতার করার জন্য। তবে খবর করা পর্যন্ত জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নথিভুক্ত করা হয়নি এখন পর্যন্ত। এদিনে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়কের পাশাপাশি সিপিআই মোহনপুর বিভাগীয় সম্পাদক সুদীপ দেবনাথ, উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতা দিলীপ দাস এবং দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন লেম্বুছড়াস্থিত এসডিপিওর অফিসে দেওয়া হয়েছে এই ডেপুটেশন। আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি কারণ আমার পূর্ববর্তী যিনি মহকুমা সম্পাদক বলেছেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা ডিওয়াইএফআই সারা রাজ্যব্যাপী বিভিন্ন মহকুমাতে মিছিল কনভেনশন আমরা করছি রাজ্যে বেকারদের কর্মসংস্থানের দাবিতে, রাজ্যে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং নেশার যে বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি। কারণ আমাদের রাজ্যে যে অবস্থা বর্তমানে, বিশেষ করে আমাদের মহকুমাতে মোহনপুরে যে ঘটনাটা ঘটেছে, আইনশৃঙ্খলা, যিনি আইনমন্ত্রী রতনলাল নাথ মহোদয় সবসময় সাংবাদিকদের সামনে মাইকে দাঁড়িয়ে গলা ফাটায়, কিন্তু ওনার যে বিধানসভা কেন্দ্র সেখানেই মানুষের গণতন্ত্র নেই। মানুষরা তারা কি অন্যায় করেছে? যারা বাড়িতে কালকে আক্রমণ হয়েছে তারা গিয়েছিল একটা প্রোগ্রামে, ডিওএফের কনভেনশনে যাওয়াতে তাদের বাড়িতে এরকম আক্রমণ। শুধু কালকেই যে ঘটেছে এরকম না, সারা বছর 2018 সালে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় রাজ্যে, তখন থেকে আক্রমণ যে শুরু হয়েছে এখনও চলছে মোহনপুরে। কিন্তু মোহনপুরের যে উনি বয়োজ্যেষ্ঠ লিডারশিপ থাকা সত্ত্বেও ওনার এরিয়াতে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু ওনার কোনো প্রতিক্রিয়া নেই। ওনার বিধানসভা এলাকার মানুষ এরকমভাবে মার খাচ্ছে, মাফিয়া রাজত্ব মোহনপুরে কায়েম করে রেখেছে, ওনার কোনো বক্তব্য নেই। তো তার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা তার জন্য ডিএফ এবং পার্টি যৌথভাবে আমরা এখানে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি।